আসসালামু আলাইকুম। আমরা ওই দিন গিয়েছিলাম সিউরল্যান্ড থিম পার্কে। এই পার্কটার মূলত দুইটা অংশ, একদিকে হচ্ছে চিড়িয়াখানা আর অন্যদিকে হচ্ছে বিভিন্ন ধরনের গাড়ি আছে যেগুলোতে চড়া যায়, সবাই চড়তে পারে এগুলোতে। তো আমরা মূলত চিড়িয়াখানা যেহেতু অনেক বড়, আমরা ওই দিন চিড়িয়াখানাতে যাওয়ার সুযোগ পাইনি। আমরা হচ্ছে যে গাড়িগুলো আছে চড়ার মতো এবং সুন্দর সুন্দর জায়গাগুলো আছে, আমরা ওই অংশটাতে গিয়েছিলাম। এই ভিডিওটাতে আমি পুরো থিম পার্কের সৌন্দর্য তুলে ধরার চেষ্টা করেছি। এখন যে অংশটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সিউরল্যান্ড পার্কের সামনের অংশ। সামনের অংশটা অনেক বড়, বিশাল জায়গা নিয়ে অবস্থিত এবং অনেক ধরনের ফুল এবং গাছপালা আছে, এখানে বড় মাঠও আছে। এরপর আমরা হাঁটতে হাঁটতে ভেতরে চলে যাই। এদিকেও নাম না যেন অনেক ধরনের ফুল আছে। এখানে হচ্ছে টিকিট কাটার অংশটা আর কি, এখান থেকে টিকিট কেটে আমাদের ভেতরে যেতে হবে। বিভিন্ন ধরনের বিদেশি মানুষ আছে এখানে। এরপর আমরা মেশিন থেকে টিকিট কেটে ভেতরে চলে যাই। এই যে এখানে হচ্ছে সবাই অপেক্ষা করতেছে গাড়ির জন্য, মূলত যেহেতু এটা অনেক বড় একটা পার্ক, এখানে হচ্ছে হেঁটে যাওয়া কখনোই সম্ভব না, গাড়িতে করে ভেতরে যেতে হবে। ওই যে গাড়ি আসতেছে দেখা যাচ্ছে, আমরা গাড়ির জন্য অপেক্ষা করতেছি। আমাদের মতো আরও অনেক বিদেশি পর্যটক এখানে দাঁড়ায় আছে, ওরাও হচ্ছে আমাদের সাথে একসাথে করে যাবে। পরে দেখলাম যে বিদেশি পর্যটক ওরা থিম পার্কের মেন অংশে না গিয়ে ওরা হচ্ছে চিড়িয়াখানাতে গেছে। তো আমরা তো চিড়িয়াখানাতে যাওয়ার ইচ্ছা ছিল না, সেজন্য আমরা মধ্যখানে নামি নেই। এই তো গাড়ি থেকে হচ্ছে এগুলো কেবল কার দেখা যাচ্ছে, কি সুন্দর। গাড়ি থেকে হচ্ছে বিভিন্ন ধরনের গাছ, ফুল, বিভিন্ন অংশ দেখা যাচ্ছে। হঠাৎ করে দেখতে পেলাম একটা জায়গায় লেখা আছে নাইস টু সি ইউ। পরে আমি আমার হাজব্যান্ডকে দুষ্টুমি করে বলতেছিলাম, দেখেন এখানেও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আছে। এই যে নাইস টু সি ইউ বলতেছে, সব জায়গায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে পাওয়া যায়। তো এই যে সবাই নেমে যাচ্ছে, ওরা হচ্ছে চিড়িয়াখানায় যাবে আর আমরা চিড়িয়াখানায় যাব না। আমরা মেন অংশটা যেখানে খেলার গাড়ি আছে অথবা চড়া যায় গাড়িতে, বিভিন্ন ধরনের গাড়ি, আমরা ওই অংশটাতে যাবো। এই জন্য আমরা নেমে যাইনি আর কি ওদের সাথে। গাড়িতে চড়তে চড়তে চারপাশের সুন্দর ফুল গাছপালা দেখতে দেখতে একসময় আমরা আমাদের গন্তব্যে পৌঁছে যাই। এই যে এই জায়গাটাতে আমরা নামতে হবে এখানে। এরপর আমরা এখানে নেমে পড়ি। এখানে আবার ঢোকার জন্য বিশাল বড় জায়গা, বিভিন্ন ধরনের গাছপালা দিয়ে ভর্তি এবং সুন্দর করে সিস্টেমেটিকভাবে সব কিছু করে রাখছে। তো এখানে আবার ভিতরে গিয়ে আমাদের আবারও টিকিট কাটতে হবে মেন ভিতরে যাওয়ার জন্য, থিম পার্কের ভিতরে যাওয়ার জন্য আর কি। প্রথমে যে টিকিটটা কাটছে ওইটা ছিল গাড়িতে চড়ার টিকিট, এখন যে টিকিটটা কাটবো ওইটা হবে থিম পার্কের গাড়িতে চড়ার টিকিট। তো আমরা এখানে এসে মূলত টিকিট কেটে ভিতরে চলে যাই। এই দেশি টিকিট কাটার সিস্টেমটা একটু অন্যরকম। আপনি একবার টিকিট কাটলেই হবে, 2বার 3বার 5বার করে টিকিট কাটতে হবে না। একবার টিকিট কেটে আপনি ওই টিকিট দিয়ে যত ধরনের গাড়ি আছে সবগুলোতে চড়তে পারবেন। শুধুমাত্র ছোট বাচ্চাদের জন্য আলাদা কয়েকটা গাড়ি আছে, ওইগুলো ছাড়া বাকি না হয় সবগুলোতে চড়তে পারবেন একটা টিকিট দিয়েই। বাংলাদেশে তো হচ্ছে আমরা যতগুলো গাড়িতে চড়ি অথবা যত জায়গায় যাই অত জায়গার জন্য আলাদা আলাদা টিকিট কাটি অথবা অত গাড়িতে চড়ার জন্য আলাদা টিকিট কাটি। এই যেটা হচ্ছে যে এই পার্কের ভেতরের অংশ, সব জায়গায় অনেক বেশি সুন্দর, যত দেখছিলাম ততই মুগ্ধ হচ্ছিলাম। এখানে হাঁটতে হাঁটতে ভিতরে গিয়ে দেখে একটা কি সুন্দর পুতুলের দোকান, সব ধরনের পুতুল আছে এখানে। এদেশের মানুষ আবার পুতুল অনেক বেশি পছন্দ করে, তারা বিভিন্ন ভ্রমণে বা বিভিন্ন জায়গায় যাওয়ার সময় সবার কাছে একটা একটা পুতুল থাকবে, যেটা দেখলাম আর কি। এরপর আমরা ভেতরে গিয়ে অন্য কোথাও না গিয়ে এই যে একটা ভূতের বাড়ি আছে, প্রথমে ওই ভূতের বাড়ি হচ্ছে দেখতে গেলাম। ভূতের বাড়িতে ঢুকে তো খুবই ভয় লাগতেছিল। যাই হোক, আল্লাহর নাম নিয়ে ভূতের বাড়ির ভেতরে ঢুকে গেলাম আর ভেতরে এক্সপ্লোর করার জন্য হাঁটতে থাকলাম। এরপর হাঁটতে হাঁটতে সামনের দিকে গিয়ে দেখি যে আরো বেশি ভয়ঙ্কর করে সাজাইছে ওই দিকটায়। দোয়া দরুদ পড়া শুরু করলাম। এই জায়গাটাতে হচ্ছে বিভিন্ন ধরনের গাছপালা দিয়ে সুন্দর করে সাজাইছে, লতাপাতা দিয়ে আর কি, যাতে ভূতের বাড়ি মনে হয়। এখানে আবার কি কি কতগুলা রেখে দিয়েছে। এখানে আবার লাল নীল লাইট দিয়ে চোখের মানে একটা বিভ্রম তৈরি করতেছে, যাতে ভয় ভয় কাজ করে আর কি। এরপর হচ্ছে যে আরো ভেতরে গিয়ে দেখলাম যে এরকম গোল লাইট দেওয়া, এটা হচ্ছে যে নাকি রাজা রানীদের বাড়ি, ওরা কি কি জিনিস ব্যবহার করতো ওদের ওইগুলো হচ্ছে এখানে রাখা আছে। ওই সময় রাজা রানীরা কি কি ব্যবহার করতো বা খেলতো ওই দৃশ্যগুলো এখানে আছে আর কি। বাড়িটাতে একটা ভুতুড়ে বাপ রাখার পাশাপাশি হচ্ছে আবার রাজা রানীদের আগের যুগের সবকিছু রাখছে, তো তাই অনেক বেশি সুন্দর লাগতেছিল। আবার হচ্ছে একটু ভালো লাগা কাজ করছিল, আবার ভয় লাগা কাজ করছিল। আগের যুগের কোরিয়ান রাজা রানীরা নাকি এগুলা ইউজ করতো, এইভাবে রুমগুলা বানাইতো ওদের রুমে। এরপর আমরা ভুতুড়ে বাড়ি থেকে বের হয়ে সামনে চলে যাই। হাঁটতে হাঁটতে সামনের দিকে গিয়ে দেখি যে একটা খাবার দোকান আছে, ওইটা হচ্ছে তুর্কিশ খাবার দোকান আর কি।
তো এখান থেকে আমরা কিছু খাবার দাবার খাই, কিছুক্ষণ বসি। এই যে সবচেয়ে ভয়ঙ্কর খেলা হচ্ছে গাড়ি চড়া বা খেলনা হচ্ছে এটা উপর থেকে ঠাস করে গাড়িটা নিচের দিকে পড়বে। তখন যাদের হচ্ছে দুর্বল হার্ট ওরা নাকি অনেক বেশি ভয় পায় বা অনেকেই হচ্ছে বমি করে দেয়। তো ওই জন্য আমার হাজব্যান্ড তো অনেক বেশি ভয় পায় এগুলো, ও আমাকে নিয়ে আর ওইগুলো তো উঠে নাই। এরপরে হচ্ছে কিছুক্ষণ এখানে বসার পর ও আমাকে দেখাচ্ছিল, দেখো এখানে একটা অনেক বড় সাইজের ডাইনোসর আছে, তোমাকে খেয়ে ফেলবে। ডাইনোসরটা দেখতেছিলাম একটু পর পর আওয়াজ করতেছে। এরপর আমরা কয়েকটা গাড়িতে চড়ি, ওইগুলোতে চড়ার সময় ভিডিও করা যায় না, তাই ভিডিও করতে পারি নাই। এরপর এখানে আসি, এটা হচ্ছে যে নিজেরা গাড়ি চালাবে আর গাড়িগুলো হচ্ছে ইলেকট্রিক্যালের সাহায্যে চলতে থাকবে। গাড়িগুলো কিন্তু হচ্ছে ওরা চালাইতে হচ্ছে না। ওইখানে ওই খেলাটা শেষ করার পরে আমরা সিন্দাবাদের জাহাজের কাছে চলে আসি এখানে চড়ার জন্য। এখানে খুব কম মানুষে চড়তে আসে, তো আমরা কিছুক্ষণ দাঁড়ায় থাকি। ওদের চড়া শেষ হলে আমরা এখানে চড়ি। প্রায় সবগুলো গাড়িতে চড়ে আমরা টায়ার্ড ছিলাম, সেজন্য আমরা এখানে কিছুক্ষণ বসি ছায়ার মধ্যে। এরপর দেখি যে আমার হাজব্যান্ডের বন্ধু ওই যে কেবল গাড়িটা আছে ওইটা চালাচ্ছে, ওইটা আবার পা দিয়ে চালাইতে হয়, এটার জন্য আবার অনেক বেশি এনার্জি লাগে। তো যেহেতু আমরা টায়ার্ড ছিলাম সেজন্য আর আমরা চালাইতে যাইনি। তো আমার হাজব্যান্ডের বন্ধু এটা চালানো শেষ হলে আমাদের সাথে যোগ দেয়। এরপর আমরা ওইখান থেকে এসে ঠান্ডা ঠান্ডা 3টা তরমুজের জুস কিনে এখানে বসে কিছুক্ষণ এই সুন্দর জায়গাটাতে। কারণ আমরা হচ্ছে অনেকগুলো গাড়িতে চড়ে দৌড়াদৌড়ি করে হাঁটাহাঁটি করে অনেক বেশি টায়ার্ড ছিলাম। তো এখানে বসে কিছুক্ষণ হচ্ছে খাওয়া দাওয়া করে এরপর আরেকটা গাড়িতে চড়ে আমরা বের হয়ে যাই। এই যে এটা হচ্ছে যে বের হওয়ার সামনের পথটা আর কি। বের হয়ে ওইখানে আসার আর কোনো গাড়ি ছিল না, তখন হেঁটে আসতে হবে আর কি। এই জন্য তখন আমরা হাঁটা শুরু করি। হাঁটতে হাঁটতে আবার সামনের দিকে গিয়ে দেখি সামনে কি সুন্দর করে একজন রাজামশা বসে আছে। আমি আমার হাজব্যান্ডকে জিজ্ঞেস করলাম উনি কে এইভাবে যে বসে আছে। আমার হাজব্যান্ড আমাকে বলো উনি নাকি নবাব সিরাজউদ্দৌলা। যাই হোক, এরপর দেখতে পাই যে 2টা পাখি, ওদের সাথে কিছুক্ষণ কথা বলি। পাখিগুলো আবার খিদা অনেক বেশি শুকায় গেছে আর অনেক বেশি টায়ার্ড ছিল, ওদেরকে দেখে বোঝা যাচ্ছে ওদের খাবার প্রয়োজন ছিল। যাই হোক, আর একটু সামনে এসে আমরা কেবল কারে ওঠার জন্য টিকিট কাটি। কারণ হচ্ছে এখান থেকে আমরা যে ট্রেন স্টেশনে যাব ওইখান থেকে বাসায় আসবো, ওই জায়গাটা অনেক বেশি দূর, হেঁটে আসা কখনোই পসিবল ছিল না যেহেতু অনেক বেশি টায়ার্ড ছিলাম। এরপর আমরা টিকিট কেটে কেবল কারে উঠে যাই। কেবল কার থেকে নিচের দৃশ্যগুলো অনেক বেশি সুন্দর লাগতেছিল, তো আমরা ভিডিও করে আর হচ্ছে দৃশ্যগুলো উপভোগ করতে থাকি। এই যে অনেক বেশি সুন্দর নিচের দৃশ্যগুলো। এরকম করতে করতে আমরা হচ্ছে যে স্টেশনের কাছাকাছি কেবল কার থেকে পৌঁছে যাই, আর বেশি হাঁটতে হয় নাই আমাদের। কেবল কারে থাকা অবস্থা আবার আমার অনেক বেশি ভয় কাজ করতেছিল যে আমরা যদি পড়ে যাই তখন কি হবে আমাদের। যাই হোক, এরপরে আমরা হচ্ছে ওইখানে নেমে স্টেশন চলে আসি যে ট্রেন কখন আসবে। যে আমাদের ট্রেন হচ্ছে যে চলে আসে, এরপরে আমরা ট্রেনে করে হচ্ছে বাসায় পৌঁছায় যাই। আজকে এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।